আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পরিমিতির অঙ্ক। পরিমিতির অঙ্কের ত্রিভুজ সম্পর্কিত যে অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুলনামূলকভাবে বেশি এসে থাকে সে অঙ্কগুলোই মূলত আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন দেখি। একটি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার ও উচ্চতা 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে আমরা ত্রিভুজটি এইভাবে দেখব। ভূমি বলতে বোঝায় নিচের মান, এই নিচের এই মানটি আছে হলো 12 এবং উচ্চতা হলো এই মান দেওয়া আছে হলো 4। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ ভূমি হলো 12 গুণ উচ্চতা ছিল হলো 4। এই 2 দ্বারা যদি আমরা 12কে কাটি তাহলে থাকে 6, 6 আর 4 গুণ করব তাহলে 4 ছক 24, অর্থাৎ 24 বর্গ সেন্টিমিটার হবে হলো ক্ষেত্রফল। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হবে, অর্থাৎ 60 সেন্টিমিটার করে হবে। সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ক স্কয়ার। সেক্ষেত্রে আমরা দিব হলো √3/4। এই ক বলতে বোঝায় বাহু, অর্থাৎ এক বাহু ছিল হলো, বাহুর দৈর্ঘ্য ছিল 4, এই 4কে দিব আমরা হলো স্কয়ার, হলো লবে থেকে √3 ভাগ হলো 4 গুণ 4 স্কয়ার, যেহেতু 4 2 বার গুণ হবে, 4 গুণ 4। আমরা 4 আর 4 কাটবো তাহলে 4√3 থাকবে হলো উত্তর, 4√3, অর্থাৎ ক্ষেত্রফল হলো 4√3। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং অপর এক বাহুর দৈর্ঘ্য 16 মিটার, ক্ষেত্রফল কত? যে ত্রিভুজের দুইটি বাহু সমান হবে, সেক্ষেত্রে এই দুইটি বাহু সমান যেহেতু এই দুইটির মান হলো 10 আর একটি বাহুর মান দেওয়া হলো 16। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেক্ষেত্রে এই b বলতে বোঝাবে একটি বাহুর মান দেওয়া ছিল সেই মানটি, অর্থাৎ 16, আর এ বলতে বোঝাবে যে সমান সমান যে বাহুদ্বয়ের মান ছিল সেই মানটি, অর্থাৎ 10 আছে b/4। সেক্ষেত্রে b এর মান দিব হলো 16, ভাগ দিব হলো 4, তারপর রুট দিব 4, এরপর a স্কয়ার যেহেতু আছে তাহলে এর মান ছিল হলো 10, এই 10কে আমরা দিব হলো স্কয়ার, মাইনাস b এর মান ছিল হলো 16, এই 16কে আমরা দিব স্কয়ার। 4 দ্বারা 16কে কাটে থাকে হলো 4, তাহলে এখানে আমরা দিব 4, এরপর আমরা রুট দিব 4 ইন্টু এই 10কে স্কয়ার দিলে আসে হলো 100, বিয়োগ হলো 16কে স্কয়ার দিলে আসে হলো 256, এখানে আমরা দিব হলো 256। এবার আমরা 4 দিব, দেওয়ার পর আমরা দিব রুট, এই 4 আর 100 গুণ করলে 400, বিয়োগ 256, 4 দিব, দেওয়ার পর 400 থেকে 256 বিয়োগ করলে থাকে হলো 144, অর্থাৎ 4 গুণ 144কে যদি রুট করা হয় তাহলে থাকে 12, 12 আর 4 গুণ করলে 48, 4 12 48। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হলো 48। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7 মিটার হলে ক্ষেত্রফল কত? যেহেতু ত্রিভুজের তিনটি বাহু আলাদা তাহলে বোঝা যাবে যে এটি বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না। সেক্ষেত্রে সূত্র হলো রুটের মাঝে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সেক্ষেত্রে আমরা s বলতে বোঝাবে হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ এই যে পরিসীমা আছে তিনটি বাহুর যোগফল, একে 2 দ্বারা ভাগ করতে হবে। 5 আর 6 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে 18, 18 ভাগ হলো 2, 2 দ্বারা যদি 18কে আমরা ভাগ করি তাহলে আসে 9, অর্থাৎ s এর মান হবে হলো 9। প্রথমে আমরা রুট দিব, দেওয়ার পর আমরা দিব হলো 9, এরপর ব্র্যাকেট দিয়ে 9 বিয়োগ হলো 9 বিয়োগ a বলতে হবে হলো প্রথম মানটি, অর্থাৎ 5 বিয়োগ করব, তারপর 9 বিয়োগ b বলতে হবে পরের মানটি, অর্থাৎ 6 বিয়োগ করব, তারপর আবার দিব 9 বিয়োগ c বলতে হবে তারপরের মানটি, অর্থাৎ 7, এই 7 বিয়োগ করব। এবার আমরা রুট দিব, দেওয়ার পর প্রথমে 9 দিব, গুণ 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4, গুণ 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3, গুণ 9 থেকে 7 বিয়োগ করলে থাকে হলো 2। এবার আমরা 3 গুণ করলে 3 গুণে 6, 6 আর 4 গুণ করলে 4 ছক 24, 24 আর 9 গুণ করলে 216, অর্থাৎ এখানে আমরা দিব হলো 216। 216কে রুট করলে আসবে হলো 14.69। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য কত? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এভাবে হবে 3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার সমান হলো রাখবো
এ স্কোয়ারের সাথে যেহেতু এই মানটি গুণ আকারে ছিল, এটি সমানের ডান দিকে গেলে ভাগ আকারে হবে। মানটি ভাগ আকারে দেওয়ার সময় মনে রাখতে হবে হরের যে মানটি আছে সেটি লবে যাবে এবং লবের যে মানটি আছে সেটি হরে আসবে। √3 আর 3 কাটবো, তাহলে থাকে 4, অর্থাৎ এ স্কোয়ার সমান 4। স্কোয়ার কাটার জন্য আমরা রুট আনবো উভয় পাশে। স্কোয়ার রুটে কাটতে থাকে এ সমান 4কে রুট করলে থাকে 2। এটি হলো এই প্রশ্নের সমাধান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।